কৃষ্ণ। আমাদের শ্রী গৌরীয় ভজনের মূল হচ্ছে মঞ্জুরি উপাসনা। কিন্তু এই মঞ্জুরি উপাসনা কথাটার সাথে আমরা এমনি যারা হরিকথা শুনি তারা খুব জড়িত, কিন্তু আসলে সেটা কি? যদি কেউ পরম বৈষ্ণব আমাদের মাখনের মতন সেটি সরলভাবে বুঝিয়ে দেন তবেই সেটা বোঝা সম্ভব, বা রাধা ঠাকুরানী যদি কোনোদিন কৃপা করেন তার নিজ জনের মাধ্যমে, তবেই সেটা গুরু বৈষ্ণবের মাধ্যমে আমাদের বোঝা সম্ভব। নচেত এই শব্দগুলি ভাবোল্লাসারতি, উজ্জ্বল রস, হ্যাঁ, মঞ্জুরি উপাসনা, যেটা মহাপ্রভুর বন্দনায় আমরা বলি অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলেও সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম। স্বভক্তি, নিজের ভক্তি কি না উন্নত উজ্জ্বল রস, সেটা তিনি দান করতে এসেছেন। কেরম হরি পুরোটা সুন্দর, সেই সোনার মতন, নবকাঞ্চনের মতন, হ্যাঁ, জাজ্জল্যমান সেই কাঞ্চনের মতন বর্ণ নিয়ে হরি পুরোটা সুন্দর, দুটি কদম্ব সন্দীপিত। তার মধ্যে শুধু যে কাঞ্চনের মতো বর্ণনা, তার দুটি কীরকম, চারিদিকে দ্যুতিমান সেই কদম্ব পুষ্পের মতন সাদা, চারিদিকে তার মধ্যে হলুদ সেই দুটি মান, সেই গৌর সুন্দর, দুটি কদম্ব সন্দীপিত মানে সন্নিহিত, তার সাথে একসাথে জড়িত। সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচিনন্দা, আমার হৃদয় স্কন্দরে আমার সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর সদাই উৎফুল্লিত, জাগ্রত, নিত্য, শাশ্বত হবে আমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে থাকুক। হা গৌর রায়, তোমার সেই অসীম অগাধ সেই প্রেম রসের সামান্য কণা যদি একটু অনুভবের মাধ্যমে আমাদের হৃদয়ে, আমার হৃদয়ে অবরুদ্ধ করে দাও, একটু ছুঁয়ে দাও, তাহলে আমি সেই গুরু বৈষ্ণব কৃপায় সেই উন্নত উজ্জ্বল রস মঞ্জুরি উপাসনা বুঝতে পারি। তাই সেই মঞ্জুরি হচ্ছেন সেই কোনো বৃক্ষের, তুলসী বৃক্ষের মঞ্জুরিকে দেখে যেন বোঝা যায় যে তার বৃক্ষের অবস্থা কীরকম, সেরকম মহাভাব স্বরূপিণী আরাধনার পরাকাষ্ঠা সেই রমণী শিরোমণি যে রাধা ঠাকুরানী, যিনি সেই সর্বরসের আকর যে শ্রীকৃষ্ণ রস বৈশ পুরুষ, পরম পুরুষ, যিনি কিছুর মধ্যে থাকেন না, সব কিছুর থেকে যেন নির্লিপ্ত, যার কাছে কিচ্ছু চাওয়ার নেই পাওয়ার নেই, তাকে যিনি বৈরাগ্যের চরম সীমা, সেই শ্রীকৃষ্ণকে অখিল রসামৃত সার, সেই যার মধ্যে সব কিছু রয়েছে, তার কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু সেই শ্রীকৃষ্ণকে আবার বশীভূত করার মতন সেই ক্ষমতা যিনি রাখেন আমাদের ঈশ্বরী, পরমেশ্বরী, আমাদের প্রাণেশ্বরী, প্রিয়েশ্বরী, লীলেশ্বরী, সেই রাধা ঠাকুরানী মহাভাব স্বরূপিণী, তিনি, তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসার নাম মঞ্জুরি উপাসনা। মঞ্জুরিগণ আর কিচ্ছু না, বৃক্ষ। রাধা ঠাকুরানী কী অবস্থায় আছেন? তিনি পিপাসার্ত, না তিনি করুণার্ত, না তিনি চিন্তার্ত? সমস্ত কিছু যারা না বলতেই যারা বুঝে যান, তারাই হচ্ছেন আমাদের গুরুবর্গগণ মঞ্জুরি। আমার পরম গুরুদেব ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, তিনি ছিলেন সেই প্রভুপাদের প্রিয় মঞ্জুরি। আমার গুরুদেব ভক্তি সুধীর আচার্য গোস্বামী মহারাজ, তিনি ছিলেন মঞ্জুরি। আমাদের প্রভুপাদের প্রিয় যত পার্ষদ ছিলেন সবাই সেই মঞ্জুরি উপাসনায় নিজেকে অধিষ্ঠিত করে সেই রাধা ঠাকুরানীর, সেই ছোট্ট আরেকটি রাধা ঠাকুরানীর যে মঞ্জুরিগণ, যাদের না বলতেই রাধা ঠাকুরানীর মনের ভাব যারা বুঝে যান, যে রাধা ঠাকুরানী কী চাইছে, এখন জল চাইছেন নাকি ফুল চাইছেন, নাকি মালা চাইছেন, নাকি তাকে কৃষ্ণ চাইছেন, কাকে চাইছেন, কি ভাব রাধারানীর, রাধারানীর মন বিষণ্ণ, কি উৎফুল্ল, কি ইসে, তার কি দরকার, যেন না বলতেই বুঝে যান রাধা ঠাকুরানীর ভাবিতা। তাই সেই ললিতা দেবীর সেই কিঙ্করী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন
যে রাধিকা চরণ ত্যাজিয়া আমার ক্ষণেতে প্রলয় হয়, রাধিকার তরে শতবার মরি সে দুঃখ আমার সয়। এ হেন রাধার চরণ যুগলে পরিচর্যা পাবো কবে? শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার যখন দশা, রাধিকা যখন মূর্ছা যান তখন মঞ্জুরিগণও মূর্ছা যান। মঞ্জুরিকে দেখলেই বোঝা যায় যে রাধিকার মন ভালো নেই। কি করে বলছেন যে রাধিকা যখন ভালো নেই তখন মঞ্জুরিগণ মূর্ছা, রাধিকা যখন পিপাসার্থ মঞ্জুরি পিপাসার্থ, রাধিকা যখন কিছু চাইছেন সেটা মঞ্জুরিগণ ঠিক বুঝতে পারছেন যে এটা চাইছেন, বলতে হচ্ছে না, রাধিকার সেই করুণার চোখের অবলোকনেই তারা বুঝতে পারছেন। তাই এই যে সর্বস্ব দিয়ে কৃষ্ণর কাছে চাওয়া নেই কিছু তাদের, এটা হচ্ছে মঞ্জুরি উপাসনা। তারা কৃষ্ণকে ভোগ করতে চায় না। কৃষ্ণকে তারা কেন ভালোবাসে? যে মোর প্রাণেশ্বরী প্রিয় লীলেশ্বরী রাধা ঠাকুরানী, তার প্রাণের ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই বলে ভজে গিরিধারী। তাই এই মঞ্জুরিগণ কৃষ্ণকে এই জন্য ভালোবাসেন যে তাদের প্রাণের প্রিয় প্রিয় সেই ঈশ্বরী স্বামিনী যে রাধা ঠাকুরানী সেই গোবিন্দকে ভালোবাসেন, তাকে ছাড়া তিনি কিচ্ছু বোঝেন না। তাই এই মঞ্জুরিগণ কৃষ্ণকে ভালোবাসেন। রাধা ঠাকুরানী যেহেতু ভালোবাসেন, রাধা ঠাকুরানীর সর্বস্ব আনন্দ যেহেতু গোবিন্দ, তাই তারা ভালোবাসেন। কিন্তু আলাদা করে কৃষ্ণের সাথে এই মঞ্জুরিগণের কোনো সম্বন্ধ নেই। রাধিকা ছাড়া কৃষ্ণের সাথে কোনো সম্বন্ধ নেই। ঠিক যেরকম এই জগতে জামাইয়ের ততক্ষণ আদর থাকে যতক্ষণ মেয়ে বেঁচে থাকে, মেয়ে চলে গেলে যেরকম জামাইয়ের কোনো আদর নেই, ঠিক সেরকম রাধা ঠাকুরানী যাদের প্রাণ, রাধা ঠাকুরানীর ইঙ্গিত, রাধা ঠাকুরানীর খুশি, রাধা ঠাকুরানীর দুঃখ, তার দুঃখে দুঃখী, তার সুখে সুখী, তার ইঙ্গিতে যারা ইঙ্গিতবান, নিজস্ব যাদের কোনো চাহিদা, নিজস্ব কোনো সুখ উল্লাস পাওয়ার ইচ্ছা কৃষ্ণের থেকে যাদের নেই, এতটুকু চাওয়া নাই, তারা হচ্ছে রাধা ঠাকুরানী। এটা বলা খুব সহজ কিন্তু করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। গুরুদেবের এহেন দয়া করুণা, এহেন লাথি ঝাঁটা, গাল গুল সহ্য করা বড়ই কঠিন, সুকঠিন রাস্তা এটি। কিন্তু একবার যদি সেই পরম ভাবময়ী রাধা ঠাকুরানীর এক ফোঁটা ক্রোধ ভাবও আমাদের হৃদয়ে পড়ে কখনো, তাহলে তার চরণের ছায়ে, সেই গুরুদেবের ইচ্ছায়, সেই মঞ্জুরি ভাবের উপর আর ভাব নাই। রাধা ঠাকুরানী যত না সুখ পান কৃষ্ণের সাথে সঙ্গ করে, সেই রাধা ঠাকুরানী সুখ পাচ্ছেন, সঙ্গে সঙ্গে এই মঞ্জুরিগণ উৎফুল্লিত, আনন্দিত, আনন্দের সীমা নাই তাদের, একে পরস্পরকে আলিঙ্গন, যে রাধারানী আজকে খুশি হচ্ছেন, নিজস্ব চাহিদা নেই। এই যে একেই বলে ভাবোল্লাসরতি, এটাই হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আর এটা দিতেই মহাপ্রভু এসেছিলেন, কিন্তু এটা যেহেতু খুব গোপনীয় কথা, সেই জন্য এটা হাটে বাজারে বিক্রি হয় না এরকম করে। তাই গুরুদেবের অসীম অসীম করুণা বলে, পরম গুরুদেবের অসীম অসীম করুণা বলে, তার পরমেষ্টি গুরুদেবের অসীম অসীম করুণা বলে, যদি কখনো আমাদের বলছেন না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যদি কখনো রাধা কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমরা যেন রাধিকাকে ছেড়ে কৃষ্ণকে, ব্রজরসরঙ্গ, কবহি নাহি করবীত কর সঙ্গ, চিত্তে ছসি যদি ব্রজরস রঙ্গ, রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলই তব গোকুল কান। কানু কানু করে কানাই তোমার সাথে করব, আমি যতই সুন্দরী হই এ জগতের, কিন্তু ওই সৌন্দর্যে আমার কৃষ্ণ মনে মোহিত হবেন না। কেননা তিনি এই বাহ্যিক অস্থিচর্ম সার যেটা পুড়ে একদম পঞ্চভৌতিকে বিলীন হয়ে যাবে, ওই সৌন্দর্যে তিনি বিশ্বাসী নন। তিনি সেই সৌন্দর্য মাত্র, তিনি মনের অত্যন্ত গাঢ় প্রেম রাধিকার প্রতি। রাধিকা দাসী যদি কখনো অভিমান হয়, ব্রজরসরঙ্গ যদি কখনো আমাদের চিত্তে আসে, তাহলে যেন আমরা সেই রাধিকার দাসী এই অভিমানী হয়ে
হ্যাঁ, যেন আমরা ভজন করি। এটাই হচ্ছেন ভাবোল্লাসরতী, আর এটাই অনর্পিত। মানে এই যুগে কোনো যুগে যিনি মহাপ্রভু দেন না, কিন্তু কৃপা করে তিনি এটি দিয়েছিলেন। কিন্তু এটা বোঝা আমাদের পক্ষে এই জড়জাগতিক বিষয় পঙ্কিলে খুব কঠিন। তাই আমরা যেন এটি, হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস না করে, নিজে নিজে অভ্যস্ত না হয়ে তাদের গুরুকৃপার, এটা কৃপার ছাড়া এটা কখনো কোনো দিন সাধনার বলে, কোনো, হ্যাঁ, নিজের বলে কখনো পাওয়া যায় না। তাই আমরা তাদের করুণা, তাদের কৃপা, তাদের পাওয়ার জন্য যেন আকু পাকু। আমার পরম গুরুদেব ভক্তি সার গোস্বামী মহারাজ বলতেন যে অনেক তো শোনাশুনি হলো, খোঁজাখুঁজি বেশ অনেকই হয়েছে, বেশি হয় নাই তা না, অনেক খোঁজাখুঁজি, অনেক শোনাশুনি, অনেক বলা বলি, অনেক কিছু হলো। এবার কিছু কড়াকড়ি হোক, কড়াকড়ির দিকে নজরটা দিতে হবে। কড়াকড়ি আমরা সারা জীবন আলোচনা করেই গেলাম, ওটা 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 কী করবো, কিন্তু কড়াকড়ি তো করছি না। সেই আরতি, হে রাধে কোথায়, হে নিতাই তোমরা কোথায়, হে গৌর, হে কৃষ্ণ একবার একবার দেখা দাও, এরকম যে আরতি, যেটা মীরাবাইয়ের 5 বছর বয়সে নামদেবের জন্ম থেকেই, এরকম বড় বড় মহাজনের ছোটোবেলা থেকেই যাদের ইচ্ছা সেই হরিকে দেখার, সেই রাধা ঠাকুরানী হরি বিমোহিনী রাধিকাকে দেখার যদি আমাদের সেই তীব্র লালসা কখনো হয়, তাহলে সেই মঞ্জুরি উপাসনার পথে আমরা আনুগত্যে চলতে পারি এবং ভাবোল্লাসের রতি একদিন লাভ করতে পারি তাদের করুণায় এবং অনর্পিত চরণচিরাত সেই চিরকালের অদেয় যে উন্নত উজ্জ্বল রসের সামান্য কণা, মধু আমরা গুরুদেব, আমাদের পরমিষ্টি গুরুদেব, পরম গুরুদেব তাদের মুখের থেকে আমরা কণা লাভ করতে পারি। হরে কৃষ্ণ।